আসসালামু আলাইকুম। সরি ফর মাই কস্টিউম। সকাল থেকে মাঠে কামলা খাচ্ছি। এখন আমার ওয়ার্কলোডটা এক্সিড করে গেছে কিনা সেটা কোনো আলোচনার বিষয় না, কারণ আমি তো আর ন্যাশনাল টিমে খেলছি না। কিন্তু মোস্তাফিজুর রহমানের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা টিম ম্যানেজমেন্টের সিরিয়াস হওয়ার সময়টা কিন্তু চলে এসেছে, কারণ মোটামুটি মেশিনের মতো মোস্তাফিজুর রহমানকে এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, দলের প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচটা যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ না, মোস্তাফিজুর রহমানকে রেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে আবার ওয়ানডে সিরিজ রয়েছে। কারণ এরই মধ্যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেব যেটা বলছে, মোস্তাফিজুর রহমানের কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট লিমিটটা এক্সিড করে যাওয়ার একটা পথে রয়েছে। আমরা যদি একটু পিচ ভিশন অ্যাপের মাধ্যমে মোস্তাফিজুর রহমানের সর্বশেষ 8 সপ্তাহ কিংবা সাম্প্রতিক সময় 8 সপ্তাহ বা তার আগে থেকে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চার্ট আমরা দেখতে চাই, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, একটা রেড বর্ডার লাইন দেখতে পাচ্ছেন। যখন মোস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজটা খেলেছিলেন, ওই সপ্তাহটাতে তার ওয়ার্কলোড লিমিটটা কিন্তু এক্সিড করে গিয়েছিল। পরবর্তী সময় রেস্ট দিয়ে খানিকটা বিরতির পর মোস্তাফিজুর রহমান কিছুটা হলেও সেটাকে কাভার আপ করেছেন, কিন্তু এই মুহূর্তে মোস্তাফিজুর রহমান যেভাবে যাচ্ছেন, যেভাবে তিনি টানা ম্যাচ খেলার উপরে আছেন, আমি কিন্তু শুধুমাত্র ম্যাচ বোলিংটাকে ইনপুট দিয়েছি, প্র্যাকটিসে বোলিংটাকে ইনপুট দেয়নি। তার মানে চিন্তা করে দেখেন, প্র্যাকটিসে বোলিংটা যদি এখানে ইনপুট দেওয়া হতো, এখন প্র্যাকটিসে মোস্তাফিজ কতগুলো বল করেছেন সেটা তো আর আমরা জানি না, কিন্তু সেটাকে এখানে ইনপুট দেওয়া হলে কিন্তু সেটা আরও অনেক বেশি মাত্রায় ওয়ার্কলোড লিমিট এক্সিড করে যাওয়ার কাছাকাছি অবস্থায় থাকতো। সো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্তাফিজুর রহমানের ওয়ার্কলোড লিমিটটা কিন্তু একদম বর্ডার লাইনের মধ্যে রয়েছে। আমি জানি যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পেস বোলারদের ওয়ার্কলোড লিমিটের ব্যাপারে আসলে খুবই সচেতন, কিন্তু তারপরও একটা কথা, সেটা হচ্ছে যে তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, তানজিম সাকিবের প্রয়োজন হয়, হাসান মাহমুদের প্রয়োজন হয়, সেই সঙ্গে মোস্তাফিজুর রহমানেরও প্রয়োজন হয়। এই ব্যাপারটাতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সচেষ্ট হবে। মোটামুটি মেশিনের মতোই আসলে মোস্তাফিজুর রহমানের সার্ভিসটা আমরা নিচ্ছি। এই জায়গা থেকে তার সার্ভিসটাকে যদি আমরা খুব ভালোভাবে আরও প্রমিনেন্ট ওয়েতে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আরও বড় পরিসরে পেতে চাই, অবশ্যই মোস্তাফিজুর রহমানের ওয়ার্কলোডটাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা করার সময় চলে এসেছে এবং সেই ওয়ার্কলোডটাকে নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আমরা যদি একটু আপনাদেরকে সর্বশেষ 8-9 সপ্তাহে মোস্তাফিজুর রহমানের বোলিং চার্টটা একটু দেখাই, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। 2রা জুলাই শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ম্যাচে 36টা বল করেছিলেন, তারপরে 5ই জুলাই শ্রীলঙ্কার সঙ্গে 48টা বল, তারপর 8ই জুলাই শ্রীলঙ্কার সঙ্গে 60টা বল, দেন আবার টি-20 সিরিজ শুরু হয়ে গিয়েছিল, এরপর পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজ, তারপর নেদারল্যান্ডসের সঙ্গে টি-20 সিরিজ, দেন এশিয়া কাপে টানা খেলেছেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলেছেন। সেদিন কিন্তু মোস্তাফিজুর রহমানকে কোনো রেস্ট দেওয়া হয় নাই, তাসকিনকে রেস্ট দেওয়া হয়েছে। ডেফিনেটলি তার ফিটনেসের জায়গাটা মোস্তাফিজের চাইতে ভালনারেবল, সুতরাং তাকে অনেক সেফ ওয়েতে হ্যান্ডেল করতে হয়। এরপর আবার আফগানিস্তানের সঙ্গে মোস্তাফিজ 2টা ম্যাচ খেলেন। অনেকে বলতে পারেন যে এটা তো টি-20 ম্যাচ, বাট হাই ইন্টেন্সিভ ক্রিকেট, হাই ইন্টেন্সিটির ক্রিকেট, ইটস ভেরি এই মুহূর্তে খুব সচেতনতার সঙ্গে চিন্তা করা হয়। আবার প্র্যাকটিসে বোলাররা বোলিং করেন, তাদের ওয়ার্ম আপ, কুল ডাউন থেকে শুরু করে একটা প্রসিডিউরের মধ্যে যেতে হয়, মেন্টাল ফ্যাটিগও তৈরি হয়। হাই ইন্টেন্সিটির ম্যাচগুলোতে দেখা যায় যে বডি থেকে অনেক ধরনের হরমোন নিঃসরিত হয়, যেগুলো অনেক স্ট্রেস হরমোন। সো সব কিছু মিলিয়ে এগুলো অনেক সায়েন্টিফিক প্রসিডিউর, এবং এই সায়েন্টিফিক প্রসিডিউরের জন্যই কিন্তু পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা বলা হয়। সো আমার খুব সিম্পল একটা হিসাবের জায়গা যে আফগানিস্তানের সঙ্গে যে লাস্ট ম্যাচটা আছে, এই ম্যাচটার অন্তত মোস্তাফিজুর রহমানকে একদম কমপ্লিট, একদম ফুল রেস্টে রাখাটাই উচিত। ইভেন প্র্যাকটিসের জায়গাটা তো আমার কাছে মনে হয় যে তাকে একটু শিথিলতা দেওয়া উচিত, বিকজ এই মুহূর্তে আমরা তো শুধুমাত্র ম্যাচ বোলিংয়ের হিসেবটা পিচ ভিশন সফটওয়্যারের মাধ্যমে দেখেছি, প্র্যাকটিস বোলিংটা তো আর আমরা দেখতে পাইনি, কিন্তু প্র্যাকটিস বোলিংটা ইনপুট দিলে সেটা আরও এক্সিড করে যাওয়ারই কথা। সো আলটিমেটলি এই মুহূর্তে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মোস্তাফিজুর রহমানের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে নিয়ে চিন্তা করার আমাদের টিম ম্যানেজমেন্টের সময় এসেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।